উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমরা শুরু করছি। আমি ডেকে দিচ্ছি বিদ্যালয়ের ছাত্রের মধ্য দিয়ে আমরা আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করছি। নায়ক কুমার ঘোষ এবং সমস্ত অতিথিবর্গ তাদের উপস্থিতিতে এই শুভক্ষণে পাটুলি উচ্চ বিদ্যালয়ের सामने से स्टैंडिंग मार्च तो चल কি ছিল আগে না, আজকে থেকে শুরু হলো, কেমন লাগছে? আমাদের স্কুলে আগে এনসিসি ছিল না, এখন এনসিসি চালু হয় খুবই ভালো লাগছে। কেননা এনসিসি যদি চালু হয় তাহলে অনেক সুযোগ সুবিধা আছে কেন্দ্রীয় বাহিনীতে, মানে চাকরি বাকরি এদিকে। এই স্কুলে যদি এনসিসি যদি না থাকতো তাহলে আমাদের কলেজ থেকে বা অন্য কোথাও থেকে এনসিসি ট্রেনিং নিতে হতো। স্কুলে চালু হয়, আমরা সেটি ভালোভাবে রপ্ত করতে পারবো। এটি আমাদের অনেক সুযোগ সুবিধা দিতে পারবে। কোন ক্লাসে পড়ো? 8 কি নাম? সূর্যসম ভকত। পরিচালন সমিতি সভাপতি, সকল সদস্যবৃন্দ এবং আমাদের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, প্রত্যেকেই আমার সম্মান জানিয়ে আমি বলবো এত ভালো উদ্যোগ আমাকে আশা করেছি, তার জন্য আমি উপস্থিত হয়েছি। আমরা চাই পক্ষে শিক্ষক শিক্ষিকারা যখনই আমাদের ওখানে যান তখনই এই ব্যাপারগুলো আমাদের সাথে আলোচনা করতেন যে একটা এনসিসি করার চেষ্টা করছি। গত প্রায় 1 বছর ধরেই ওনারা এই চেষ্টাটা করে আসছে, অনেক বছর ধরেই ইনফ্যাক্ট করে আসছে। আমি এখানে 1 বছর ধরে আছি, তো তখন থেকে ওনারা বলছেন সেটা করলে খুবই ভালো হয় এবং আজকে ওনাদের এই উদ্যোগ সফল হয়েছে জেনে খুবই ভালো লাগছে। এখানে একটা এই ছোট অনুষ্ঠানে আমাদের এখানকার যত সম্মানীয় ব্যক্তিগণ আছেন, সবাই আছেন, এমএলএ সাহেব, প্রধান সাহেবরা, আমাদের এনসিসি তরফ থেকে যারা আছেন, প্রত্যেককে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পাটুলি হাই স্কুল বিভিন্ন সময় এখানে বিভিন্ন রকমের সামাজিক কার্যকলাপ করে থাকে। যেমন আমরা কিছুদিন আগে এসেছিলাম, ওদের পুরনো একটা হোস্টেল ছিল স্কুলে, সেই প্রাঙ্গণে বৃক্ষরোপণ হয়েছিল। এগুলো স্কুলের তরফ থেকে খুবই ভালো উদ্যোগ এবং শিশুদের কাছে এগুলো নিয়ে খুবই ভালো বার্তা যায়, ছাত্রছাত্রীদের কাছে খুবই ভালো বার্তা যায়, তাদেরও মানে মানসিক এবং চরিত্র গঠনে এগুলো খুব ভালো একটা মানে কি বলবো প্রভাব ফেলে। এই উদ্যোগগুলো শিশুকে বজায় রাখার জন্য অনুরোধ করবো। আর এনসিসি তো সবাই জানি, আমরা প্রত্যেকটা স্কুলেই থাকলে ভালো হতো, বিশেষ করে কোভিড বা তার পরবর্তী সময়ে গৃহবন্দী থেকে আমাদের বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো অনেকটা কমে গেছে। এনসিসির ফলে কি হয়, শুধু যে মানে শরীর স্বাস্থ্য এগুলোই ভালো হয়, শরীর গঠন হয় এটাই নয়, আমাদের কিন্তু ডিসিপ্লিনের একটা চেতনা শিশুদের মধ্যে আসে। দেখা যায় যারা স্কুল লাইফে যেসব ছেলেমেয়েরা এনসিসির সাথে যুক্ত ছিল, তো তারা পরবর্তীকালে শারীরিক এবং মানসিকভাবে কিন্তু খুব স্ট্রং হয়, প্রচন্ড ডিসিপ্লিন লাইফ লিড করে। তো এটা শুধু একটা প্রচেষ্টা তাই না, এটা পরবর্তীকালে মানে কি বলবো পাস অন হয়, ইনহেরিট করে বাচ্চারা। এটা খুবই ভালো উদ্যোগ এবং এখানকার প্রধান সাহেব আছেন, এমএলএ সাহেবদেরও বলবো যে যত আর কি আমাদের স্কুলগুলোকে এইসব অ্যাক্টিভিটিসের মধ্যে আনা যায় ততই কিন্তু আমাদের পক্ষে ভালো হবে। আমাদের স্কুলে আজ এনসিসি শুরুর একটা
শুভ উদ্বোধন হলো। আমাদের 1898 সালের স্কুল, এতদিন এনসিসি হয়নি। আমরা 2016 সাল থেকে কালনা যে 54 নম্বর ব্যাটালিয়ন আছে সেখানে চেষ্টা করছিলাম। এতদিনে আমরা সেটা সফলতা লাভ করেছি। এর আগে স্কুলের এত বছরের ইতিহাস এখানে কেন হয়নি সেটা অতটা আমি বলতে পারবো না, তবে এলাকার মানুষের বা ছাত্রদের প্রচুর চাহিদা ছিল। সেই চাহিদাটাকে সফল করার জন্যই আমাদের এই উদ্যোগ, এবং অবশেষে সেটাই সফলতা লাভ করেছি আমরা। এর জন্য সকলকেই ধন্যবাদ জানাই। এনসিসি ছিল না আপনাদের স্কুলে? না, আমাদের স্কুলে শুনেছি নাকি বহু আগে ছিল, প্রায় 60-70 বছর আগে সম্ভবত ছিল, কিন্তু তার কোনো প্রমাণ আমি পাইনি। এই শুরু হওয়াতে কতটা মানে সুবিধা হবে? অবশ্যই আমাদের স্কুলের যে প্রাক্তন ছাত্ররা আছে বেশিরভাগ ছাত্রই প্রচুর আর্মি, নেভি বা এয়ারফোর্সে কর্মরত, এবং ভবিষ্যতে এই স্কুলের প্রচুর ছাত্র এই দিকে যাবে এই আশা করি। এবং এই এনসিসি করলে তাদের অনেক উন্নতি লাভ করবে, তাদের এই চাকরি পেতে খুব সুবিধা হবে, এইটা আমরা আশা রাখছি।